এই একটা ভুলের কারণেই শ্রীলঙ্কার বিরুদ্ধে জয় হাতছাড়া ভারতের। এবার পস্তাচ্ছেন গম্ভীর রোহিত। ইতিমধ্যেই ভারত এবং শ্রীলঙ্কার মধ্যে চলা টি-20 সিরিজ শেষ হয়েছে। তারপরে শুরু হয়েছে ওডিআই সিরিজ। আর এই সিরিজের প্রথম ম্যাচেই ঘটল বিপত্তি। গত শুক্রবারের ম্যাচে প্রথমে ব্যাট করে 230 রান করে শ্রীলঙ্কা। ভারতীয় দলের স্কোর ছিল 8 উইকেটে 230 রান। এমত অবস্থায় 15 বলে 1 রানের প্রয়োজন ছিল, কিন্তু শ্রীলঙ্কার অধিনায়ক চরিত আসালাঙ্কা কার্যত চমক দেখিয়েছেন। তিনি প্রথমে শিবম দুবে এবং তারপর 11 নম্বর ব্যাটার হিসেবে ক্রিজে আসা আশদীপ সিংকে এলবিডব্লিউ করেন। এই কারণে ম্যাচটি টাই হয়। একটা ভুলের কারণেই শ্রীলঙ্কার বিরুদ্ধে জয় হাতছাড়া ভারতের। সুন্দরকে উপরে ব্যাট করতে পাঠানোর বিষয়টি সফল হয়নি। প্রসঙ্গত উল্লেখ্য যে শুভমান গিল রোহিত শর্মাকে আউট করার পর ওয়াশিংটন সুন্দরকে 4 নম্বরে ব্যাট করতে পাঠায় ভারতীয় দল। আপার অর্ডারে ব্যাট করার অভিজ্ঞতা আছে সুন্দরের, কিন্তু ওই ম্যাচে তিনি ব্যর্থ হন। 4 বলে 5 রান করে আউট হন তিনি। আখিলার ধনঞ্জয় তাকে আউট করেন। এমত অবস্থায় 87 রানে 3 উইকেট হারিয়ে চাপে পড়ে যায় টিম ইন্ডিয়া। আর এইভাবে সুন্দরকে 4 নম্বরে ব্যাট করতে পাঠানোর সিদ্ধান্ত হয় সম্পূর্ণ ব্যর্থ। অক্সার একটি ভালো বিকল্প হতে পারতেন। এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে ভারতীয় দলের প্লেইং 11-এ ছিলেন অক্সার প্যাটেলও। টি-20 বিশ্বকাপের ফাইনালের মতো ম্যাচে তাকে উপরের দিকে ব্যাট করতে পাঠানো হয়েছিল, যেখানে তিনি সফলও হন। তাই তাকে 4 নম্বরে পাঠানো হলে ম্যাচের ফল অন্যরকম হতে পারত। যদিও শুক্রবারের ওই ম্যাচে 7 নম্বরে ব্যাট করতে নামেন অক্সার। তখন ভারতীয় দল 5 উইকেট হারিয়ে 132 রানে দাঁড়িয়েছিলেন। সেখান থেকে ইনিংসের হাল ধরেন তিনি। রোহিত শর্মার পর ভারতের হয়ে সর্বোচ্চ 33 রান করেন অক্সার প্যাটেল। এমত অবস্থায় কম চাপে ব্যাট করতে এলে তিনি আরও ভালো খেলতেন। পিচে স্পিনাররা পাচ্ছিলেন সাহায্য, আর প্রেমদাসা স্টেডিয়ামের পিচ স্পিন বোলারদের জন্য খুবই সহায়ক ছিল। এদিকে স্পিনের বিরুদ্ধে অক্সার প্যাটেলের রেকর্ডও চমৎকার। ভারতের হয়ে তিনি টেস্ট ম্যাচে ব্যাট হাতে অসাধারণ পারফর্ম করেছেন। ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার বিপক্ষে শেষ হোম সিরিজেও তার ব্যাট ভালো পারফর্ম করেছে। টেস্টে তার ব্যাটিং গড় 35-এর বেশি। জানিয়ে রাখি যে অক্সার প্যাটেল এশিয়াতেই তার 14টি টেস্ট খেলেছেন। আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওতে একটি লাইক করে পেজটি ফলো করে যাবেন। ধন্যবাদ।